সবাইকে স্বাগত জানাচ্ছি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঝিটকা বাজার থেকে। ঝিটকা বাজার এমন একটি ঐতিহ্যবাহী বাজার যেটি মানিকগঞ্জের অন্যতম শতবর্ষী একটি বাজার, যেই বাজার থেকে আপনারা সব কিছু কিনতে পারবেন। শুরুতেই আমি যেমন আপনাদেরকে নিয়ে এসেছি এই বাজারের অন্যতম আকর্ষণ মৃৎশিল্পর যে জিনিসগুলো সেগুলো দেখানোর জন্য। এই বাজারটিতে আপনি কিন্তু মাটির তৈরি সব ধরনের জিনিস কিনতে পারবেন। দাদা কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, আপনাদের এই ঝিটকা বাজারে আপনারা মাটির কি ধরনের জিনিসগুলো বিক্রি করে থাকেন? এই বেশি মাছের পাতিলা বেশি, তারপরে তাওয়া বেশি, পিঠার শাল, তারপরে ফিল্টারের রাং, দইয়ের পাতিল, তারপরে ঢাকুন, খুরা সবকিছু বিক্রি করে। আচ্ছা, এখানে আমাকে একটু দুই একটা একটু দেখাবেন যে কোনটার দাম কত বা কোনটার নাম কি? এটার দাম 50 টাকা। আচ্ছা, এটা কি নাম কি এটা? এটা মাছ ধর হাতানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এটা হলো পাতিল, হ্যাঁ, দইয়ের পাতিল। আচ্ছা, এটার দাম 40 টাকা। 40 টাকা। হ্যাঁ, ওকে, তারপরে এই চারশিরাটা 30 টাকা। এটা 30 টাকা। এটা 30 টাকা। হ্যাঁ, এটা 30 টাকা। আচ্ছা, আর বড় এটা বড়টা কি? ফিল্টারের রং একটা 100 টাকা একদম। 100 টাকা না? হ্যাঁ, আচ্ছা, পানির ফিল্টার এটা? হ্যাঁ, ফিল্টার। আচ্ছা, তারপরে আর কি আছে? তারপরে এই যে তাওয়া, এই যে রুটির এই পিঠার, এটা 80 টাকা। পিঠার শাক 80 টাকা না? 80 টাকা। আচ্ছা 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 আচ্ছা, ওকে। আর কি আছে? আর এটা হলাম রুটি ভাজা যায়, রুটি ভাজা তা? হ্যাঁ, এটা 30 টাকা। 30 টাকা, 30 টাকা। ঠিক আছে। আর কি আছে আপনার এখানে দেখি? আরে করার ছড়া এটা 80 টাকা। এটা 80 টাকা। হ্যাঁ। আর ওইটা কি? এটা 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 ছাই ওঠানো হাতা 20 টাকা। ছাই উঠানো হাতল না? এটা 20 টাকা। 20 টাকা, ঠিক আছে। আর সরা কোথায়? আর এই যে ঢাকুন এগিয়ে এলে 25 টাকা, আর এগিয়ে 20 টাকা। আচ্ছা, 25 টাকা 20 টাকা, মানে সাইজের উপর না? হ্যাঁ, সাইজ। আর এটা 15 টাকা। 15। আর এই যে খোরা গুলো 10 টাকা। 10 এটা 20 টাকা, জলকান্দা 20 টাকা। 20 টাকা। আর এটা কি? এটা করার ঢাকুন। আচ্ছা, কড়াইয়ের ঢাকন। করার ঢাকুন এটা 80 টাকা। 80 টাকা। 80 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দাদা, এই আপনি কতদিন যাবত হচ্ছে এই ঝিটকা বাজারে এটা মানে এই মাটির জিনিসগুলো বিক্রি করে থাকেন? অন্তত 30 বছর। 30 বছর, তাই না? তো আগের যে সময় ছিল এখন কি তার চাইতে আপনার হচ্ছে বেচা কিনা কি কম না বেশি? আগে বেচা কিনা এখন সিলভার হয়েছে তো এখন বেচা কিনা কমই। আগে তো অনেক বেচা কিনা, এই নৌকা বড় বড় বেচতাম আমরা, অনেক কম হয়ে গেছে বেচা কিনা। আচ্ছা আচ্ছা। আর আপনাদের এগুলো কি নিজে বাড়িতে তৈরি করেন? বাড়িতে তৈরি করি। আপনি তৈরি করতে পারেন? হ্যাঁ, আমি পারি। আচ্ছা আচ্ছা। তো আপনি এটা মানে প্রতিদিন মানে কখন তৈরি করেন এটা? আমরা তৈরি করি যে এখন এই যে বৃষ্টি বাদলের দিন গেল, বানান বন্ধ ছিল, আবার এখন আবার চালু হয়েছে। চালু হয়েছে। হ্যাঁ। আচ্ছা, বছরের কোন সময়গুলোতে আপনার মানে বেশি বেচা কেনা হয়ে থাকে? একভাবে বেচা কিনা ওই যে একটু এই যে শীতের মৌসুমটা একটু বেচা কিনা বেশি হয়। বেশি হয়। হ্যাঁ, পিঠের শ্বাস তাওয়াটা চলে বেশি, মেলা খেলা রসের হাড়ি টাড়ি চলে শীতের সময়টাতে। শীতের সময়টা। আর আপনাদের এই ঝিটকা বাজারটা মানে এই যে মাটির যে জিনিসগুলো এগুলো আপনার হচ্ছে সপ্তাহে কোন দিনগুলোতে পাওয়া যায়? শনিবারে। শুধু শনিবারে? শনিবারে সকাল কয়টা থেকে? এই যে সকাল 10টা থেকে শুরু হয়ে যায়। 10টা থেকে শুরু, আর শেষ কখন? 4টা থেকে। 4টার দিকে, তাই না? আচ্ছা, ঠিক আছে দাদা, হ্যাঁ, ভালো থাকবেন। মানিকগঞ্জ একটি নদী প্রধান অঞ্চল হওয়ার কারণে এই অঞ্চলের হাট বাজারগুলোতে মাছের বাজার কিন্তু বেশি জমজমাট থাকে, যার কারণে অনেকেই এই বাজারগুলোতে এসে একেবারে বিলের টাটকা মাছ সংগ্রহ করে থাকে। এর পাশাপাশি এই ঝিটকা বাজার থেকে আপনারা কিন্তু মাছ, মাংস সব কিছু কিনতে পারবেন। আর ঝিটকা বাজারের অন্যতম আরও একটি আকর্ষণ হচ্ছে এখানকার পাইকারি পেঁয়াজের বাজার। এই বাজারটিতে কিন্তু নিয়মিত পাইকারি পেঁয়াজ কিনা বেচা হয়ে থাকে, যার কারণে কৃষকরা তাদের জমিতে যে পেঁয়াজ উৎপাদন করে থাকে সেই পেঁয়াজগুলো কিন্তু এই বাজারে এসে বিক্রি করে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই, আপনার নাম আর ঠিকানা একটু বলেন তো। সুবল কুমার সরকার, আমার বাড়ি গোপীনাথপুর, ঝিটকা গোপীনাথপুর। আচ্ছা, এটা তো আমরা এখন কথা বলতেছি ঝিটকা বাজার থেকে। ঝিটকা বাজার, হ্যাঁ, ঝিটকা বাজার। আচ্ছা আচ্ছা। তো আপনাদের আজকে যে পেঁয়াজের আড়তে আপনারা পেঁয়াজ কেমন দামে কিনছেন? আমরা কিনছি মনে করেন এই 2500, 2550, 2400, 2600 কিনছি। আচ্ছা আচ্ছা, এগুলা কি আপনার দেশি পেঁয়াজ? দেশি পেঁয়াজ, মানে এই আশেপাশে যে এই কৃষকরা আশেপাশে আছে, যতগুলো এলাকা আছে তারা এই বাজারে নিয়ে আসে আর কি, ঝিটকা বাজারে সবাই আইনা বিক্রি করে, আমরা কিনে নিই।
এই ঝিটকা বাজার বা পেঁয়াজের বাজারটা আপনার হচ্ছে সপ্তাহে কয়দিন হয়ে থাকে? প্রতিদিনই বাজার মিলে। আচ্ছা, কয়টা থেকে? এটা 7টা থেকে 11টা 12টা পর্যন্ত থাকে। 11টা পর্যন্ত বেশি থাকে, 12টা থাকে না অতটা। হ্যাঁ। আর আপনাদের থেকে কারা পেঁয়াজ সংগ্রহ করে? আমাদের থেকে বিভিন্ন মোকামে দেয় আমরা, চিটাগাং, হবিগঞ্জ, কুমিল্লা, বিভিন্ন মোকামে দেয়। আচ্ছা, তো পেঁয়াজের এখন হচ্ছে মোটামুটি 2500-2600 এরকম বলতেছেন, মানে সেক্ষেত্রে মোটামুটি 60 টাকার কাছাকাছি দাম। তো আপনাদের অভিজ্ঞতা থেকে কি মনে হচ্ছে যে আগামীতে পেঁয়াজের দাম বাড়বে কিনা? যেহেতু মনে করতে যে আস্তে আস্তে একটু দাম কমতেছে, বিক্রি করতেছে, সবাই বাড়তেই পারে। আচ্ছা, মানে বাড়ার একটা সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। আচ্ছা, এই পেঁয়াজগুলা আপনার হচ্ছে নরমালি উৎপাদন হয়েছে কতদিন আগে? আর উৎপাদন এই পেঁয়াজগুলা যেগুলো আপনাদের আড়তে বিক্রি হচ্ছে, এগুলা মানে যারা চাষি তারা হচ্ছে তাদের জমিতে কখন মানে রোপণ করে? এটাই তো কার্তিক অঘ্রাণ মাসে মনে হয় রোপণ করবো। কার্তিক অঘ্রাণ পৌষ। আর সংগ্রহ করে এই মাসে। এখন তো চলতেছে, দানা বীজ নিতেছে, এখন কিনতেছে। এটা বর্ষার পানি গেলে তারপরে এরা রোপণ করবে। এই রোপণ করার কতদিন পরে এগুলো উঠাইতে পারে? 2 মাস 2.5 মাস পরে আসবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ধন্যবাদ। ওকে। এ পর্যায়ে আমরা এই বাজারে পেঁয়াজ বিক্রি করতে আসা একজন কৃষকের সাথে কথা বলে আজকের পেঁয়াজ বাজার সম্পর্কে জানার চেষ্টা করছি। দর্শক, আমরা এখন কথা বলছি ঝিটকা বাজার থেকে এবং আমার সাথে আছেন মোহাম্মদ সিদ্দিক ভাই, যিনি এখানে পেঁয়াজ বিক্রি করার জন্য এসেছেন। আচ্ছা ভাই, সিদ্দিক ভাই, এটা কি পেঁয়াজ? এটা হলো গুটি পেঁয়াজ, ছোট পেঁয়াজ আর কি, রোপণ করে। এটা রোপণের জন্য? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কত করে আপনার দাম এটা চাচ্ছেন? যে 3800 সহ কিং, বালতির কিং। 3800? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা রোপণ করার সময় কখন? এই আর মাস, আর 1 মাস আছে। আর 1 মাসে, মানে কার্তিক মাসের দিকে। হ্যাঁ, মানে রোপণ করার কতদিন পরে এটা আপনারা সংগ্রহ করতে পারেন? এই মাস আসবে আপনার, এই যে মাঘ মাস আসবো। মাঘ মাসের দিকে উঠাইতে পারবেন? হ্যাঁ হ্যাঁ। 90 দিন লাগে। 90 দিনের মতো, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর এগুলো তো আপনার মানে বিচন হিসাবে বা চারা হিসাবে হ্যাঁ, এটা হলো বেসন হিসেবে বিক্রি হিসেবে। আর এই যেগুলো এগুলো খাওয়ার পেঁয়াজ কি? হয়। ওগুলো তো 2500-2600 এটা ওইভাবে হয়। আচ্ছা, 2500-2600 এখন বাজার, হ্যাঁ হ্যাঁ। তাই তো? আচ্ছা, দাম কি বাড়বে মনে হয় আপনার? ভাই কেমনি কম কাঁচা মাল আমাকে তো পাওয়ার মতো কেন? এই যে আমরা 2500-2600 পেয়েছি, তাতে আমাকে ইয়ে না, লাভ হবে না, লস হবে না গাছ। আচ্ছা, আপনি কত বিঘা লাগাইছিলেন এবার বা কত আমি বাকি? 2 পাখি লাগাইছিলাম, বেশি লাগাইনি, সব কি বেচে দিচ্ছেন? হ্যাঁ, সব বেশি দিচ্ছি। শুরুর দিকে তো আরো দাম কম ছিল মনে হয়। ভাই কি করুম, পয়সা যায়, বেচতে হয়। এটা সংরক্ষণ করার কোনো ব্যবস্থা নাই? এমনি ওটা পারবেন হলো ইয়েরা করে, যারা বেশি রাখে তারা করে, কেমনি কি করে ওটা তারা আমরা পারি না। আচ্ছা আচ্ছা, মানে কৃষকরা সব সময় মানে হচ্ছে আপনার বঞ্চিত বা লসের শিকার হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে সিদ্দিক ভাই, আচ্ছা, ভালো থাকবেন। আর এই দৃশ্যটি আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। এখানটা আমি দেখছি একজন বিক্রেতার থেকে এই বাজারে বাজার করতে আসা অনেকেই সবজি চারা ক্রয় করছিলেন, যা আমাকে বেশ মুগ্ধ করেছে। শামসুল ভাই, আপনার কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, হ্যাঁ ভাই আছি। আপনার এখানে কিসের চারা এগুলা? এটি হলো পানিলার চারা। এটাও না? হ্যাঁ, এটাও। আচ্ছা, এটা হলো নিয়ম, এটি হলো ভালো। আচ্ছা, এগুলা কত করে বেচতেছেন? এটি 15 টাকা 10 টাকা পিস বেচতেছি। 15 টাকা পিস। আর ওইটা? আর এটা হলো 20 টাকা পিস দেখান তো একটু। বেচতেছি। এটা তো একটু বড় না? হ্যাঁ, এটি বড় ভালো। আচ্ছা, এগুলো আপনার মানে কি জাতের? এটি হাজারি। হাজারি? এটা সাইজ কেমন হবে? সাইজ হলো এই সাইজ হইব, মানে লম্বা হবে? হ্যাঁ, লম্বা হবে। এটা কতদিন পরে ধরতে পারে? এইটা ধরবো আপনারই 40-50 দিন পরে ধরবো। 40 থেকে 50 দিন পরে। এখন কি লাগানোর সঠিক সময়? হ্যাঁ, এখনই লাগানোর সময়। আচ্ছা, এই চারাগুলোর বয়স কতদিন হয়েছে? এইগুলোর চারার বয়স হলো 22-25 দিন হয়েছে। 25 দিন? 25 দিন হয়ে গেছে। আপনি কি নিজে এগুলো লাগান বাড়িতে? নিজেই লাগাই এগুলো, নিজেই কদু লাগাই পাকাই, ওই বিচি নাই খাবার চারা দিয়ে বেশি। আজকে কতগুলো নিয়ে আসছেন, হিসাব আছে? আজকে কত হইব? 300-400 পিস। সবগুলো বেচতে পারবেন? সব ফুরাই যাইব। আচ্ছা, তাহলে তো খুব ভালো। আর কতগুলো আছে আপনার বাসায়? আর বাসায় আছে আরো 1000-2 আছে। 1000-2? তাহলে তো খুবই ভালো যে লাউ বিক্রি করতেছেন, আবার দেখা যাচ্ছে বীজ থেকে চারা তৈরি করে সেটাও বেচতেছেন। আপনার বাসা কোথায়? এই পান আর ফেলাই দেয়া লাগবো, বুসরা। কি ফেলাই দিতে হবে? এই বুসরা যেটা দিয়ে রাখছেন ওটা ফেলাই দিতে হবে। এগুলো তো মাটিতে মনে হয় করেন নাই আপনি, না? মাটি দিয়ে করা হয়েছে, এটি টাইনে উঠে পানার জ্বর দিয়ে ফেসাই আনা হয়েছে, আবার এটি মাটি হুদ্দে আনা হয়েছে। ও আচ্ছা, ওকে ওকে ওকে, খুবই ভালো। হ্যাঁ, চারা নেন 20 টাকা পিস, বাড়ি গালা।
এটা 20 টাকা পিস নেন। যে দর্শক আপনারা দেখেন এখানে কিন্তু অনেক এটা কাস্টমার 20 টাকা পিস বেচছেন না, কমে দিমু, বাড়ি যামু এই কাটা পিসে। এটা বেচুন নেন, এটি 100 টাকা জোফা নেন। হাজারে লাউ, লাউ ধরবো অনেক, গাছ বানাই দিবে ফেললে। আচ্ছা, আপনি মিষ্টি লাউয়ের চারা তৈরি করেন না? ওটি নেই না ভাই, ওটি নাই না। আচ্ছা, এর পাশাপাশি আর কি তৈরি করেন? অনেকে দেখতেছি মরচি বেগুন চারা, বা বেগুনের চারা। পেঁপে এগুলোও করেন? হ্যাঁ সবই আছে, সব ধরনেরই করা হয়। আবার পেঁয়াজের আলি হইব কাতি মাসের দিকে। হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজের আলি, পেঁয়াজের হালিও তো বিক্রি করেন? হ্যাঁ বিক্রি করি। মানে আপনি সারা বছর আপনার এইটাই ব্যবসা? হ্যাঁ এই চারা চুরি বেচা হয়। ও, আচ্ছা আচ্ছা, খুবই ভালো। হ্যাঁ, আবার কাতি মাসে মরচে চারা দেবো, চৈত মাস বৈশাখ মাস করে বেচু। আচ্ছা, ওই যে কি বলতেছে উনি, দুইটা 30? 2টা 30 টাকা আইনে দে, এনতে দে খোলাইয়ে। ও কেনতেই দে, এ ধরেন। চাচা, এটা কোথায় লাগাবেন আপনি? বাড়িতেই না, জাংলা দিয়ে? আচ্ছা, না খুবই ভালো, খুবই ভালো, ঠিক আছে। বাড়িতে লাগাইলে আপনি ফ্রেশ সবজি খাইতে পারবেন। শুধু সবজির চারা বা মাছ মাংসই নয়, এই বাজারটিতে বিক্রি হয় ভুট্টা, সরিষা, এর পাশাপাশি আরও বেশ কিছু মজার মজার জিনিস। চাচা কেমন আছেন? ভালো। আপনি এগুলো কি বিক্রি করতেছেন এখানে? এটা বলে ঢেপ। হ্যাট না, আপনি এই যে মানে ঢেপ ঢেপ হ্যাপ, ঢেপ মানে এটা হচ্ছে কি যে শাপলা ফুল থেকে? শাপলা ফুলের থেকে হয়। ও, এগুলো তো আপনার সংগ্রহ করতে অনেক সময় লাগছিল ভাই। বহুত টাইম লাগছে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা কবে ইয়ে করছিলেন? গেছে বার গেছে বার না? এখানে কয় কেজি আনছেন আজকে? মাপানা মাপানা না? না, এটা এটা কি করা যায় এটা দিয়ে? এটার খই হবে। খই? খই খই ও, এটা আপনার কত করে দাম চাচ্ছেন? 120 টাকা। আচ্ছা, এর আগেও কি আপনি এটা বিক্রি করছেন? এবার করি নাই, এর আগে বছর করছেন? আগের বছর, তার আগের বছর করছিলাম। কুমারের হাতে তৈরি মাটির জিনিসের পাশাপাশি এই ঝিটকা বাজারটিতে আসলে আপনারা কিন্তু কিনতে পারবেন কামারের হাতে তৈরি লোহার সব ধরনের জিনিস। এর পাশাপাশি এই বাজারের যে সবজির বাজার বা আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলোর বাজার রয়েছে সেগুলোও কিন্তু বেশ জমজমাট। আর এই বাজারটার আরও একটি প্রধান আকর্ষণ হচ্ছে এখানে বিভিন্ন বাঁশ বা বেতের তৈরি প্রয়োজনীয় জিনিসগুলো, যার দাম আমার কাছে অনেকটাই কম মনে হয়েছে। হারান দাদা, কেমন আছেন আপনি? তো ভালো আছি ভাই। আচ্ছা, আপনার এখানে যে বাঁশের বা বিভিন্ন তালপাতার তৈরি যে জিনিসগুলো দেখছিলাম, এগুলোর আসলে নাম কি এবং এদের দাম কেমন একটু আমাকে একটু বলবেন? এইটা কি ভাই? এটা হলো 50 টাকা। এটার নাম কি? এটাও চালুন, আপনি ওই যে রুটি টুটি রাখেন। চালুন না? হ্যাঁ হ্যাঁ। আর এটা কি? এটা হলো কুইলা। কুইলা? এটা কেমন? ওই এখনো তো চাল ঝাড়ানো, ওই আবি যাবি মনে করেন। হ্যাঁ হ্যাঁ, এটা দাম কেমন? টাচার অনেক ধরনের মনে করেন বিভিন্ন ধরনের জিনিস রাখে। হ্যাঁ। আর এই আপনার আবার অন্য মনে করেন যে শস্য ঝাড়ে। দাম কত এটা? এটার দাম হলো 200 টাকা আমরা চাই, হ্যাঁ। আপনার 80 টাকা বেশি। 80 টাকা, 180 টাকা। আর এগুলি 150 টাকা বেশি। 150 টাকা। আর এই যে তালপাতা, আর এই তাল পাখা, হ্যাঁ, এটা কত? তাল পাখা গুলো আমরা 30 টাকা করে দিচ্ছি। 30 টাকা। আর এই যে ওইটা কি বড়টা? এই বড়টা হলো চালুন, আপনি সরষে চালা। এটা সরষে চালার জন্য না? সরষে চালা, হ্যাঁ। এটা হ্যাঁ, মানে এগুলো সব কৃষি কাজে ব্যবহার হওয়ার জন্য। এটার দাম 120 কত? টাকা। 120 টাকা আপনার 100 টাকা বিক্রি করা হয়। 100 টাকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। আর আপনার এই যে ওইটা ডালি না? এই যে এটা ডালি হলো আপনার তাল চালা হয়। তাল চালা কত বেচতেছেন? তাল চালা 100 টাকা বিক্রি হয়। 100 টাকা তাল চালা না? তাল চালা 100 টাকা বিক্রি হয়। বাহ, খুবই সুন্দর একটা জিনিস। আর ওই যে ডালিটা কত বেচতেছেন? ওই ডালিটা? এই টুকরি, হ্যাঁ হ্যাঁ, এটা কি বলেন? এটা আপনার 150 টাকা বেশি। 150 টাকা। এটার নাম কি বললেন? ভালায় মাটি ভালায় মনে করেন। হ্যাঁ, 150 টাকা আমরা বিক্রি করি। হ্যাঁ। এগুলি 200 টাকা চাই, 150 টাকা বিক্রি করি। এটার নাম কি বললেন? এটা টুকরি বলে। আচ্ছা, আপনি টুকরি কয়, জায়গা কয়। আপনি কি এগুলো নিজে তৈরি করতে না, পারেন? এগুলো আমার কিনা আনছি ভাই। কিনা না? আপনি তৈরি করতে পারেন না? না, আমার তৈরি এগুলি করতে পারেন না। আচ্ছা, এগুলো আমার কেমন সব কিনা। বেচা কিনা হচ্ছে আপনার এখন? মোটামুটি আর কি, এখানে বেচা কিন ওই 1000 হানি বেচা কিন হয়। বেচা কিনটা আপনার হলো ওই 19 মাসে বেচা কিনটা বেশি হয়। কোন মাসে? 19 মাসে বেচা কিনটা বেশি হয়। 19 মাস বলতে? 19 বলতে আপনার এখন তো বর্ষা সিজন। হ্যাঁ, এখন বেচা কিনি শীতকালে বা ওই সময় শুষ্ক মৌসুমে শীতকালে আপনার বেচা কিনি বেশি হয়। তখন 1000 5000 বেচা হয়। আচ্ছা, আপনি প্রতিদিন এখানে, আপনাকে প্রতিদিন মানে কখন পাওয়া যাবে? সপ্তাহে শুধু শনিবারে? প্রত্যেকদিন একবার শনিবারে পাবেন। আমি একটু মিস্ত্রি কাজ করি, মানে শুধু শনিবার, সপ্তাহে একদিন সকাল কয়টা থেকে? একদিন আপনার আসি আমি 9টায়। 9টায়? 9টার থেকে মনে করেন 4টা 2টায়। আর যদি বেচা কিনি ভালো হয় তাহলে সন্ধ্যা পর্যন্ত থাকি। সন্ধ্যা পর্যন্ত থাকে, বুঝতে পারছি।
ঠিক আছে হারান দাদা, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকেন। আচ্ছা ওকে। দেশি হাঁস অথবা দেশি মুরগি যারা ক্রয় করতে চান, ঝিটকা বাজার হতে পারে তাদের জন্য প্রথম পছন্দ। এই বাজারটিতে আসলে আপনারা দেশি হাঁস এবং মুরগি সহজেই ক্রয় করতে পারবেন। এই বাজারটিতে প্রচুর ধান কেনা বেচা হয়ে থাকে। আশপাশের অঞ্চল থেকে কৃষকরা তাদের উৎপাদিত ধান এই ঝিটকা বাজারে নিয়ে এসে বিক্রি করে থাকেন। এই ভাদ্র মাসের তীব্র গরমে অনেকেই কিন্তু বাজার করা শেষে এই আখ বা কুষার কিনতে ভুল করেন না, যার কারণে এই দোকানগুলোতেও প্রচুর ভিড় আমরা লক্ষ্য করেছিলাম। আর অনেকেই এই রাস্তার ধারে এই মারাই কল থেকে আখের রস বা আখের জুস সংগ্রহ করে তারা কিন্তু পান করছিলেন। ঝিটকা বাজার সবচাইতে বেশি যে জিনিসটার জন্য প্রসিদ্ধ সেটি হচ্ছে এই হাটের নৌকাহাটি, যেখানে নিয়মিত নৌকা বেচা কেনা হয়ে থাকে। এই নৌকাহাটি কিন্তু প্রতি শনিবার সকাল 9টা থেকে বিকাল পর্যন্ত কেনা বেচা হয়ে থাকে। আশপাশের অঞ্চল থেকে অনেকেই কিন্তু নৌকা কিনতে আসেন ঝিটকা বাজারটিতে। যেহেতু আমি আগেই আপনাদেরকে বলেছিলাম মানিকগঞ্জ নদী প্রধান, যার কারণে নৌকার কিন্তু আলাদা কদর রয়েছে এই অঞ্চলে। দর্শক, আমি এখন কথা বলছি ঝিটকা আনন্দমোহন স্কুলের যে খেলার মাঠ রয়েছে সেখান থেকে, এবং এখানে আপনারা দেখছেন যে বিভিন্ন সাইজের যে নৌকা বিক্রির জন্য কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, এবং এখানে ঝিটকা বাজারের যে নৌকাগুলো এখানে কিন্তু বিক্রি করা হয়ে থাকে, এবং এখানে এই এলাকার বিভিন্ন মানুষজন এসে এখান থেকে এই নৌকাগুলো সংগ্রহ করে, এবং এগুলো নর্মালি 4000 থেকে 5000 টাকার মধ্যে বিক্রি হয়ে থাকে। এবং আমি এখন কথা বলবো এই বাজারে যিনি দীর্ঘদিন যাবৎ নৌকা কেনা বেচা করে থাকেন মোহাম্মদ মনু ব্যাপারীর সাথে। তার সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব আজকের ঝিটকা হাটের নৌকার বাজার কেমন যাচ্ছে, এবং নৌকার যে বেচা কেনা এই সম্পর্কে বিস্তারিত আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আমরা এই যে আপনাদের ঝিটকা বাজারে আজকে আসছি, এবং আমরা এখন অবস্থান করতেছি হচ্ছে নৌকার বাজারে। তো আপনি এখানে আজকে কতগুলো নৌকা নিয়ে আসছেন বিক্রি করার জন্য? আমি 8টা নৌকা নিয়ে। 8টা। আচ্ছা, এই জায়গাটা বা এই মাঠের নামটা কি? মাঠের নাম হলো আনন্দমোহন উচ্চ বিদ্যালয়ের বল খেলার মাঠ। আচ্ছা, আনন্দমোহন উচ্চ বিদ্যালয় যে আছে সেটা হচ্ছে খেলার মাঠে। খেলার মাঠ। এই নৌকা এই বাজারটা আপনার সপ্তাহে শুধু কি শনিবারই হয়? শনিবারই হয়, মানে হাটের দিন। যে হাটের দিন। এটা সকাল কয়টা থেকে আপনারা এখানে বেচা কেনা শুরু করেন? এই ধরেন 10-11টা। আচ্ছা, এইবারের আপনার নৌকা বেচা কেনা কেমন? এবার এই কয়েক মাস তো ভালোই গেছে। হ্যাঁ, এই মাসে পানি কমে গেছে, আর নৌকা টোকা বিক্রি হয় না, বিক্রি হচ্ছে না। আজকে একটাও বিক্রি করতে পারেন? আচ্ছা, আপনি কতদিন হচ্ছে নৌকা বেচা কেনার সাথে সম্পৃক্ত? 30-40 বছর। 30-40 বছর, তাহলে তো মানে একটা দীর্ঘদিন। হ্যাঁ, তো এই নৌকা মানে আপনি কেমন বেচা কেনার অভিজ্ঞতা থেকে এখন কেমন দেখতেছেন যে আগের যে নৌকা ডিজাইনগুলো ছিল এটা কি সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে? হ্যাঁ, হয়। এখন তো ভালো ভালো নৌকা। হ্যাঁ, আগে তো এত ভালো ছিল না। এত ভালো ছিল না। না। আচ্ছা আচ্ছা, নৌকা বানানোর জন্য আপনার হচ্ছে কি ধরনের কাঠ লাগে বা কোন গাছের কাঠ দিয়ে বানালে ভালো হয়? এই নৌকা ধরেন এই চাম্বুল দিয়ে বানায়, মেহগুন দিয়ে বানায়, বুঝছেন না, করই দিয়ে বানায়। বেশি ভালো হয় কোনটা দিয়ে? বেশি ভালো তো চাম্বুলের। চামরুলের। আচ্ছা, আপনার এখানে যে নৌকাগুলো আমি দেখতেছিলাম এগুলার মোটামুটি কেমন দামের? এগুলো ধরেন 4000-4500 টাকা দাম। 4500-এর মধ্যে আপনার বিক্রি করেন, তাই না? এগুলা কি আপনার নিজস্বভাবে তৈরি করা নাকি? না, আমরা বিক্রয় এই খরিদ করে আনি, অন্য জায়গা থেকে নিয়ে এসে এখানে বিক্রি করেন, তাই তো? আর এই নৌকাগুলো আসলে নর্মালি তার কারা কিনে? এই নৌকাগুলোর মানে ক্রেতা কারা কিনে? হলো এই যে মাছ টাছ মারে ঠারে, ঘাস টাস কাটে কুটে, হ্যাঁ, পুহুরি টুহুরি, মানে নিজেদের ছোট মানে বাড়িতে রাখার জন্য বা বাড়ির যে কাজকর্ম করার জন্য, তাই তো? আর বছরের আপনার যে এই বর্ষাকালের সময় তো নৌকা বিক্রি হয়, বছরের অন্যান্য সময়গুলো না, অন্যান্য সময় বিক্রি হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে কোন মাস থেকে শুরু হয় আপনি বলতে পারবেন? এই ধরেন জ্যৈষ্ঠী, আষাঢ়, হ্যাঁ, শ্রাবণ মাস থেকে। জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্রে আসে কিছু বিক্রি হয়, মানে নেই মানে এই 4 মাস সবচাইতে বেশি বিক্রি হয়। তার মানে হচ্ছে আষাঢ়, শ্রাবণ এই সময়গুলোতে, মানে বৃষ্টির সময়, তাই তো? এখানে যে নৌকাগুলো আমি দেখছি এগুলো নর্মালি আপনার
কেমন মানে লাস্টিং করবে, মানে কতদিন যেতে পারে? বছর দিন যাবো। বছর দুয়েক। আচ্ছা, তারপরে কি মেরামত করার ব্যবস্থা থাকে নাকি ফেলে দিতে হবে? না, তারপর থাকে না, পানি তো নাই, শুকনায় থাকে, হ্যাঁ। শুকি মুখে ভেঙে থেকে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে মোটামুটি বছর দুয়েক যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে চাচা, তাইলে হ্যাঁ ভালো থাকবেন। আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আবারও কথা হবে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফিজ। বৈঠা ছাড়া কিন্তু নৌকা চালানো কোনোভাবেই সম্ভব নয়। আর এই প্রয়োজনীয়তা অনুভব করেই এই নৌকাহাটির পাশেই কিন্তু বিক্রি করা হচ্ছে বিভিন্ন সাইজের বৈঠা। চাচা কেমন আছেন? আছি ভালো। আচ্ছা, আপনার এখানে এই বৈঠাগুলো আপনি কেমন দামে বিক্রি করেন? কোনটা কত একটু বলেন তো আমাকে। এই বড় গেলে 200 250, এগুলা 150। আচ্ছা, 200 250 যেগুলো বড় না? হ্যাঁ হ্যাঁ। আর এই যে পাশেরটা এগুলা 300 বেশি, 300 বেশি বেশি। 300? হ্যাঁ 300। আচ্ছা, আর এই পাশের এগুলা যে ছোট 100, 110, 20, 150 যেগুলা। হ্যাঁ, আর পাশেরটা ওই রকমই মানে 100? হ্যাঁ, এগুলা দাম কম, 80 টাকা 90 টাকা। এগুলা কি আপনি নিজে তৈরি করেন? নিজেই তৈরি করি আমি। আচ্ছা, এখানে এই পাশে যেটা আমি দেখতেছি এইটা এবং এই লম্বা যেটা বা বড় যেটা বা এই ছোট, এগুলা কি আপনার হচ্ছে নৌকা ভেদে কি পার্থক্য হয় বা কোনটা কারা ব্যবহার করে? নৌকা বোঝা, ছোট নৌকা আলাদা ছোট থানায়, আর বড় নৌকা আলাদা বড় থানায়। আচ্ছা, এই বড় যেটা আছে এগুলা কারা ব্যবহার করবে? এগুলা যারা বেশি করে ইঞ্জিল চালায়, ছোট ছোট ইঞ্জিল, হ্যাঁ, ওই ইঞ্জিলে লাগে। লাগে না? লাগে। আর এইটা মনে হয় একটু মোটা আমি দেখতেছিলাম, এটা কি? এটা এটা বলে পাতা, এটার সাথে আর একটা ডাটি বানতে হবে, বাঁধতে হবে? বাঁধতে হবে, তারপরে এটা হাইল ধরবো। ও আচ্ছা আচ্ছা। আর এইটা কোনো কিছু বাঁধতে হবে না, এটা এইভাবে এটা কি বৈঠা বলেন আপনারা নাকি কি বলেন আপনাদের ভাষায়? এটা হলো বৈঠা, হ্যাঁ। আর এটাকে বলে পাতা। পাতা? পাতা আচ্ছা, এটা পাতা না? পাতা হালের পাতা। পাতা। আচ্ছা, আপনার কি নৌকা আছে? না, আমার নিজের নৌকা নাই, আপনি শুধু বইটাই আমি বিক্রি করেন? বিক্রি করি। এটা আপনি কি শুধু এই ঝিটকা হাটে আসেন নাকি আরো কোথাও বিক্রি করেন? ঝিটকাও বিক্রি করি, ঘেউরও বিক্রি করি। ঘিওরও বেচেন না? আচ্ছা, এই প্রতিদিন আপনি মানে কেমন সংখ্যক বেচতে পারেন একটা এভারেজ? হাঁটি করি সপ্তাহে 2টা, আর পানি নাই বেদায় এগুলো 10টা 15টা 10টা 15টা। 10-15টা আর যায়। যখন আপনার সিজন টাইম থাকে মানে মূল সময় তখন কেমন দাম? কমপক্ষে 50-60টা বেচুন। 50-60টা বেচতে পারবে। আচ্ছা, এইটা বছরের আপনি কোন সময়গুলোতে করতে এই পারেন? বর্ষাকালেই। আর বাকি সময় আপনি কি করেন? বাকি সময় আমার সংসার আছে, অন্য জমি আছে। কাজকর্ম আছে? হ্যাঁ, আচ্ছা, জমি মানে- জমা আছে, আবার একটা ব্যবসা আছে, ভুট্টার ব্যবসা করি। ও, ঘিওরে ভুট্টার ব্যবসা করি। মানে শুধু বর্ষার সময়গুলোতে নৌকা যখন চলে ওই হ্যাঁ, সময়টাতে? হ্যাঁ, হ্যাঁ। এটা কি আপনারা এই বর্ষাকালে আসলেই বানান নাকি বছরের অন্যান্য সময়ে না, তৈরি শুধু করে রাখেন? বর্ষাকালে এটা তৈরি করি। হ্যাঁ, এটা কি কাঠের, কি এটা গাছের? ইউক্যালিপটাস গাছ, সবগুলো ইউক্যালিপটাস? সবগুলো। হ্যাঁ, পানি আগে থাকতো, ওই সময় বেচতাম লোহা কাঠ। ও, এখন ওই পানি নাই দেখে ওই লোহা কাঠ বেশি। এই কাঠগুলো কি আপনি কিনে নিয়ে আসেন হ্যাঁ, কোথা থেকে? আনাম গোল গাছ কিনে মেশিনে চিরাই করে, হ্যাঁ, তারা আবার নিজে আবার তৈরি করতে হয়। তো নিজে আবার তৈরি করে। হ্যাঁ। তাহলে মোটামুটি কষ্টসাধ্য বিষয়, পরিশ্রম করতে হয়। আচ্ছা, কতদিন হলে আপনি ঝিটকা বাজারে আসেন? আমি যে ব্যবসা করি প্রায় 40 বছর। এই ঝিটকা বাজারে 40? না, ঘিওরে করছি, তারপরে এখানে 20-25 বছর হয়। ও, তাহলে তো আপনার জীবনের অর্ধেক সময় এই বাজারেই, ঝিটকা বাজারে আসছেন। হ্যাঁ। আচ্ছা, আজকে কতগুলো বেচতে পারছেন? আজকে বেচছিলাম 6টা বেচছিলাম। 6টা বেচতে পারছেন হ্যাঁ। এই পর্যন্ত, তাই তো? আচ্ছা, যেগুলো যদি বিক্রি না হয় সেগুলোকে আবার বাসায় নিয়ে যাবেন? না, এখানে রাখার জায়গা আছে, রাখার জায়গা আছে। আর ঘিওর হাটটা কি বারে হয়? ঘিওর হাট হলো বুধবারে। বুধবার। ঘিওরও তো একটা বিখ্যাত হাট, হ্যাঁ, সপ্তাহে একদিন হাট হয়। ওখানে কি নৌকা বা এগুলো আরো বেশি ওঠে? না, এইভাবেই উঠে। এইভাবে ওঠে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ভালো থাকবেন। আল্লাহ ভরসা। আচ্ছা, আল্লাহ হাফেজ। এখন আমরা অবস্থান করছি ঝিটকা হাটের কাঠপল্লীতে, যেখানে বিভিন্ন ধরনের কাঠের জিনিস বিক্রয় করা হয়ে থাকে। শুরুতে আপনারা যেমনটি দেখছেন, এখানে কবুতর বা মুরগি রাখার যে বাক্স রয়েছে সেগুলো কিন্তু বিক্রয় করা হচ্ছে। এর পাশাপাশি এখানে আপনারা বিভিন্ন ধরনের খাট বা চৌকি সেগুলোও কিন্তু একেবারেই অল্প মূল্যে কিনতে পারবেন। এর পাশাপাশি জানালা, দরজা এবং কাঠের তৈরি বিভিন্ন ধরনের জিনিস কিন্তু ঝিটকা হাটে পাওয়া যায়, যার কারণে এই কাঠপল্লীতে কিন্তু সবসময় ক্রেতা বিক্রেতা সরগরম একটি অবস্থা আমরা লক্ষ্য করেছিলাম। এর পাশাপাশি যেহেতু মানিকগঞ্জের অধিকাংশই বাড়ি নির্মাণ হয়ে থাকে টিন এবং কাঠের মাধ্যমে, যার কারণে এই কাঠপল্লীতে কিন্তু সবসময় ক্রেতারা উপচে পড়া ভিড় জমিয়ে থাকে এবং এই কাঠপল্লীতে প্রচুর কাঠ বেচা কেনা হয়ে থাকে।
এবং এগুলো দিয়েই তৈরি হয়ে থাকে মানিকগঞ্জের টিন এবং কাঠের তৈরি বাড়িগুলো। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঝিটকা বাজার থেকে। এরকম আরও গ্রামীণ বাজারের ভিডিও দেখতে আমাদের স্বদেশী এগ্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।